বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টর রবি বার্মা যে তামিল তেলেগু বলিউড সিনেমা করে কাঁপিয়ে ধাপিয়ে রীতিমতো প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমার ফাইট ডিরেকশন দিচ্ছে তামিলেরই ফাইট ডিরেক্টর রবি বার্মা, যাকে ইনক্লুডিং করা হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট নিয়ে নানা রকম ইস্যু আছে, নানা রকম কন্ট্রোভার্সি আছে, নানা রকম কথাবার্তা আছে, নানা রকম মানুষ নানা রকম ভাবে স্টেটমেন্ট দিচ্ছে, নানা রকম কন্টেন্ট ক্রিয়েটর নানা রকম ভাবে অং বং দেখিয়ে কথা বলছে, মনে হচ্ছে উনি প্রডিউস করছে। তো নানা রকম ভাষে নানা রকম কিছু। তো সবাইকে বলবো ভিডিও শুরুতে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পেজটাতে নতুন হলে অন্তত ফলো দিয়ে পাশেই থাকবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সবার আগে বলছি না, কারণ যদি আমি একটা জব করি। দেখেন, যেই সিনেমার ফাইট ডিরেক্টর তামিলের রবি বার্মা, যে সিনেমার জন্য মেকআপের জন্য ধরা হয়েছে 35 লক্ষ টাকা বাজেট, যেই সিনেমার লোকেশন হচ্ছে ভারতের রামোজি ফিল্ম সিটি, ভারতের নানা রকম লোকেশনে, বাংলাদেশের নামি দামি লোকেশনে, যেই সিনেমার আর্টিস্ট হচ্ছে মেগাস্টার শাকিব খান, যেই সিনেমাতে আরো বাগা বাগা আর্টিস্ট আছে, যারা ডে বাই ডে আপনারা জানতে পারবেন কারা কারা থাকছে বরবাদ সিনেমার মেন মেন চরিত্রে। এত ব্যয়বহুল একটি সিনেমা, এত বিগ কাস্টিংয়ের একটি সিনেমা, সেটার বাজেট কি 1.5-2 কোটি টাকা হওয়া উচিত? এই প্রশ্নটা আমার সাকিবিয়ানদের কাছে না, এই প্রশ্নটা হচ্ছে তাদের কাছে যারা বরবাদ সিনেমার মানে বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন, বরবাদ সিনেমার পরিচালক নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কাছে আমার এই প্রশ্নটা, আপনার কি যোগ্যতা আছে ভাই? মানে আপনি যে মানে প্রশ্ন তুলছেন, আপনি যে কোয়েশ্চেন মার্ক দিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছেন, মানে আপনার কি যোগ্যতা আছে সিনেমা বানানোর জন্য? আপনার কি যোগ্যতা আছে বরবাদ নিয়ে কথা বলার জন্য? যারা বরবাদ বানাচ্ছে, বরবাদ টিমটা, শাকিব খান, ইদিকা পাল, আরো অনেকে আছে, নাম এখন বলছি না, ডে বাই ডে বলবো। অনেক চমক আছে, চমক চমকে ভরা, বরবাদ চমকে ভরা। এই যে এত বড় বড় আর্টিস্ট নিয়ে, মিশা সওদাগর একটা বলেই দিলাম, আরো অনেক কলকাতা থেকে, তামিল থেকে, বলিউড থেকে, মানে কাস্টিং এর যে কি পরিমাণ ছড়াছড়ি রয়েছে সিনেমাটাতে, জাস্ট আমি বলবো যে আপনারা যারা ফার্স্ট লুক পোস্টারটা দেখবেন, যারা সমালোচনা করছেন এখন পর্যন্ত বরবাদের বাজেট নিয়ে, বরবাদের পরিচালক নিয়ে, আর অন্যান্য আর্টিস্টদেরকে নিয়ে, তাদেরকে বলছি ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন। জাস্ট দারুণ কিছু আসতেছে, দারুণ কিছু হচ্ছে, দারুণ কিছু হবে বলেই বরবাদের বাজেট ধরা হচ্ছে 15 কোটি প্লাস। রবি বর্মা যদি ফাইট ডিরেক্টর হয়, কথা আগে আমার বুঝবেন, রবি বর্মা হচ্ছে বরবাদের ফাইট ডিরেক্টর, তাহলে তার বাজেট মানে তাকে কত টাকা দেওয়া লাগছে? তাকে কত টাকা দিতে হয়েছে? তাকে কত টাকা দিতে হয়েছে আমাকে বলেন। তাকে মানে রবি বর্মাকে কত টাকা দেওয়া লাগতেছে এই সিনেমাটার জন্য, মানে ফাইট ডিরেকশন হিসেবে? সিনেমায় তো ভরপুর লেভেলের ফাইট থাকতেছে। শাকিব খান কত টাকা নিচ্ছে? আমি আরেকটা ভিডিওতে বলি যে এই প্রথমবারের মতো শাকিব খানের পারিশ্রমিক 2 কোটি টাকার অধিক ছাড়ালো। তো এই যে এত আর্টিস্টের সরাসরি একদম বিশাল একটা আয়োজন, বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, সেটা কি টাকা ছাড়াই হয়েছে? সেটা কি গাছের পাতা দিয়ে করেছে পরিচালক? সেটা কি গাছের পাতা দিয়ে হচ্ছে? এই যে এত বড় ইউনিট নিয়ে হচ্ছে তারা মুম্বাই যাবে শুটিং করতে, এটা কি হাওয়ায় যাবে, হেঁটে যাবে? হেঁটে হেঁটে তারা যাবে ওখানে? নিঃসন্দেহেই না। তো যারা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন তুলছেন, বারবার বলছি একটু ধৈর্য ধরেন, দারুণ কিছু আসছে। ফার্স্ট লুক পোস্টার আসলে আপনারা বুঝে যাবেন সিনেমাটার বাজেট আদৌ 15 কোটি নাকি তারও বেশি হওয়া উচিত, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। নিঃসন্দেহে আপনারা বুঝে যাবেন যে এটা কত টাকা হওয়া উচিত, কত টাকা হলে এটা ঠিক আছে, কত টাকা হলে এটা পারফেক্ট আছে। আপনারা জানেন যে এই সিনেমার যিনি হচ্ছে মেকআপ করেছে ফার্স্ট লুক পোস্টারের, শাকিব খান যে মেকআপ দিয়েছে, অ্যানিমেলের যে হচ্ছে মেকআপটা করেছে, তাকে আনা হয়েছে বলিউড থেকে। সো এটার বাজেট কত টাকা হওয়া উচিত, কত টাকা হওয়া উচিত আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল এবং কি পেজকে সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টর রবি বার্মা, যে তামিল তেলেগু বলিউড সিনেমা করে কাঁপিয়ে ধাপিয়ে রীতিমতো প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমার ফাইট ডিরেকশন দিচ্ছে তামিলেরই ফাইট ডিরেক্টর রবি বার্মা, যাকে ইনক্লুডিং করা হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট নিয়ে নানা রকম ইস্যু আছে, নানা রকম কন্ট্রোভার্সি আছে, নানা রকম কথাবার্তা আছে, নানা রকম মানুষ নানা রকম ভাবে স্টেটমেন্ট দিচ্ছে, নানা রকম কন্টেন্ট ক্রিয়েটর নানা রকম ভাবে অং বং দেখিয়ে কথা বলছে, মনে হচ্ছে উনি প্রডিউস করছে। তো নানা রকম ভাষে নানা রকম কিছু। তো সবাইকে বলবো ভিডিও শুরুতে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পেজটাতে নতুন হলে অন্তত ফলো দিয়ে পাশেই থাকবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সবার আগে বলছি না, কারণ যদি আমি একটা জব করি। দেখেন, যেই সিনেমার ফাইট ডিরেক্টর তামিলের রবি বার্মা, যে সিনেমার জন্য মেকআপের জন্য ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা বাজেট, যেই সিনেমার লোকেশন হচ্ছে ভারতের রামোজি ফিল্ম সিটি, ভারতের নানা রকম লোকেশনে, বাংলাদেশের নামি দামি লোকেশনে, যেই সিনেমার আর্টিস্ট হচ্ছে মেগাস্টার শাকিব খান, যেই সিনেমাতে আরো বাগা বাগা আর্টিস্ট আছে, যারা ডে বাই ডে আপনারা জানতে পারবেন কারা কারা থাকছে বরবাদ সিনেমার মেন মেন চরিত্রে। এত ব্যয়বহুল একটি সিনেমা, এত বিগ কাস্টিংয়ের একটি সিনেমা, সেটার বাজেট কি ১.৫-২ কোটি টাকা হওয়া উচিত? এই প্রশ্নটা আমার সাকিবিয়ানদের কাছে না, এই প্রশ্নটা হচ্ছে তাদের কাছে যারা বরবাদ সিনেমার মানে বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন, বরবাদ সিনেমার পরিচালককে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কাছে আমার এই প্রশ্নটা, আপনার কি যোগ্যতা আছে ভাই? মানে আপনি যে মানে প্রশ্ন তুলছেন, আপনি যে কোয়েশ্চেন মার্ক দিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছেন, মানে আপনার কি যোগ্যতা আছে সিনেমা বানানোর জন্য? আপনার কি যোগ্যতা আছে বরবাদ নিয়ে কথা বলার জন্য? যারা বরবাদ বানাচ্ছে, বরবাদ টিমটা, শাকিব খান, ইদিকা পাল, আরো অনেকে আছে, নাম এখন বলছি না, ডে বাই ডে বলবো। অনেক চমক আছে, চমক, চমকে ভরা, বরবাদ চমকে ভরা। সো এই যে এত বড় বড় আর্টিস্ট নিয়ে, মিশা সওদাগর একটা বলেই দিলাম, আরো অনেক কলকাতা থেকে, তামিল থেকে, বলিউড থেকে, মানে কাস্টিং এর যে কি পরিমাণ ছড়াছড়ি রয়েছে সিনেমাটাতে, জাস্ট আমি বলবো যে আপনারা যারা ফার্স্ট লুক পোস্টারটা দেখবেন, যারা সমালোচনা করছেন এখন পর্যন্ত বরবাদের বাজেট নিয়ে, বরবাদের পরিচালক নিয়ে, আর অন্যান্য আর্টিস্টদেরকে নিয়ে, তাদেরকে বলছি ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন। জাস্ট দারুণ কিছু আসতেছে, দারুণ কিছু হচ্ছে, দারুণ কিছু হবে বলেই বরবাদের বাজেট ধরা হচ্ছে ১৫ কোটি প্লাস। রবি বর্মা যদি ফাইট ডিরেক্টর হয়, কথা আগে আমার বুঝবেন, রবি বর্মা হচ্ছে বরবাদের ফাইট ডিরেক্টর, তাহলে তার বাজেট মানে তাকে কত টাকা দেওয়া লাগছে, তাকে কত টাকা দিতে হয়েছে, তাকে কত টাকা দিতে হয়েছে আমাকে বলেন। তাকে মানে রবি বর্মাকে কত টাকা দেওয়া লাগতেছে এই সিনেমাটার জন্য, মানে ফাইট ডিরেকশন হিসেবে? সিনেমায় তো ভরপুর লেভেলের ফাইট থাকতেছে। শাকিব খান কত টাকা নিচ্ছে? আমি আরেকটা ভিডিওতে বলি যে এই প্রথমবারের মতো শাকিব খানের পারিশ্রমিক ২ কোটি টাকার অধিক ছাড়ালো। তো এই যে এত আর্টিস্টের সরাসরি একদম বিশাল একটা আয়োজন, বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, সেটা কি টাকা ছাড়াই হয়েছে? সেটা কি গাছের পাতা দিয়ে করেছে পরিচালক? সেটা কি গাছের পাতা দিয়ে হচ্ছে? এই যে এত বড় ইউনিট নিয়ে হচ্ছে তারা মুম্বাই যাবে শুটিং করতে, এটা কি হাওয়ায় যাবে, হেঁটে যাবে, হেঁটে হেঁটে তারা যাবে ওখানে? নিঃসন্দেহেই না। তো যারা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন তুলছেন, বারবার বলছি একটু ধৈর্য ধরেন, দারুণ কিছু আসছে। ফার্স্ট লুক পোস্টার আসলে আপনারা বুঝে যাবেন সিনেমাটার বাজেট আদৌ ১৫ কোটি নাকি তারও বেশি হওয়া উচিত, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। নিঃসন্দেহে আপনারা বুঝে যাবেন যে এটা কত টাকা হওয়া উচিত, কত টাকা হলে এটা ঠিক আছে, কত টাকা হলে এটা পারফেক্ট আছে। আপনারা জানেন যে এই সিনেমার যিনি হচ্ছে মেকআপ করেছে ফার্স্ট লুক পোস্টারের, শাকিব খান যে মেকআপ দিয়েছে, অ্যানিমেলের যে হচ্ছে মেকআপটা করেছে, তাকে আনা হয়েছে বলিউড থেকে। সো এটার বাজেট কত টাকা হওয়া উচিত, কত টাকা হওয়া উচিত, আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।